আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে আমি 2 কেজি মাংস কেটে নিয়েছি। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি মাটির চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাংসটা রান্না করে নেব। কড়াইতে তেল দিয়েছি, এখন দিয়ে দেব 3টা দারচিনি, সাদা এলাচ আর তেজপাতা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব, এখানে আমি কাঁচা লঙ্কা বেটেছি, কিশমিশ বেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর কাজু বাদাম বাটা। সব কিছু এখন আমি একেবারে দিয়ে দেব। এখন দিয়ে দেব জিরা বাটা, দিয়ে দেব কাঁচা মহরি বাটা। এখন মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি সামান্য জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব টক দই। টক দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি অর্ধেকটা এখন ব্যবহার করব। আমার মাংস রান্নাটা হয়ে গেছে। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিলাম 3টা দারচিনি, 2টা তেজপাতা, দিয়ে দিলাম সাদা ফল, দিয়ে দিলাম কিশমিশ। দেখেন কিশমিশগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দেব। 2 কেজি মাংসর জন্য আমি 2 কেজি চাউল রান্না করব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে।
দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ চিনি, পানিটা বলক উঠে গেছে, এখন আমি চাউলগুলো দিয়ে দেব। এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। অর্ধেকটা আমি মাংসের ভিতর দিয়েছিলাম, অর্ধেকটা এখন আমি পোলাওয়ের ভিতর দিয়ে দেব। চালটা অনেকটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি গরম দুধটা ব্যবহার করেছি। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চাউলটা অনেকটা ফুটে এসেছে, এখন আমি দিয়ে দেব লেবুর রস। দেখেন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢেকে রেখে দেব। দেখেন আমার বিরিয়ানিটা একদম রেডি, কতটা সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।